আজ জীবনে আমি প্রথমবার বানাবো ডাব চিংড়ি। এর আগে আমি কখনো ডাব চিংড়ি খাইও নি ও বানাইও নি, তাই নতুন এক্সপেরিমেন্ট। চলুন বানিয়ে দেখি কেমন হলো। প্রথমে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে সরিয়ে রাখবো। এরপর ডাবটাকে মাঝখান থেকে গোল করে কেটে ভালো করে, যাতে ডাবটা চারিদিক থেকে ভেঙে না যায়। ডাব চিংড়ি বানানোর জন্য একটু সাজ থেকে ডাব নিতে হবে। এবার ডাবের জলটাকে একটা পাত্রে সরিয়ে রেখে ডাবের শাঁসটাকে ভালো করে চামচ দিয়ে পেঁচে একটা বাটিতে নামিয়ে রাখবো। এবার শাঁসটাকে বেটে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইতে দেব ঘি, দুটো গোটা কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো ভালো হয়ে ভাজা হয়ে গেলে, বাদামি হয়ে গেলে তুলে রাখবো। এবার বাকি ঘিতে দেব চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব এবং এতে দেব গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এরপর দেব ওই ভেজে রাখা পেঁয়াজ বাটা। এরপর দেব সর্ষে, কাজু ও কাঁচা লঙ্কা বাটা। আর দেব ডাবের শাঁস বাটা। আর দেব 2 চামচ আদা বাটা। এরপর সাধারণ মশলা যেমন হলুদ গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সব কিছু দিয়ে ভালো করে একসাথে মিশিয়ে দেব লবণ ও চিনি। এবার ডাবে ভরার পালা। যেমন গ্রেভি চাইবেন সেই অনুপাতে মশলাতে জল ব্যবহার করবেন। এবার মশলা সহ গ্রেভিটাকে ডাবের মধ্যে ভরে দেব। দিয়ে, তবে পার্সোনালি আমার মতামত, এতে যতটা জল কম ব্যবহার করা যায় ততই ভালো। মশলাটা বাটার জন্য যতটুকু জল ব্যবহার না করলেই নয়, ততটুকুই জল দেবেন। এরপর আটার গোলা বানিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দেব। দিয়ে 30 থেকে 40 মিনিটের মতো গ্যাসের মিডিয়াম ফ্লেমে বসিয়ে ডাবটাকে পোড়াতে হবে। চলুন এবার রিভিউ দেওয়ার পালা। ঠান্ডা হওয়ার পর এবার আমি ভাতের সঙ্গে গ্রেভি সহ চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। দেখি, প্রথমবার নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যি অসাধারণ।